করেই বা আমার এই ছোট্ট মেয়েটার মুখে দুমুঠো খাবার তুলে দেব? আজ পরপর 5 দিন বৃষ্টি হচ্ছে, ঘরে এক মুঠো চাল নেই। এইভাবে আর কতদিন চলবে? তুমি কিছু একটা করার ব্যবস্থা করো। মা, ও মা, আমাকে কিছু খেতে দাও না গো, আমার অনেক খিদে পেয়েছে। সবুর কর মা, তোর বাবা কিছু একটা করছে। মা, বাবা কি আজ কোনো কাজ পাবে? অবশ্যই পাবে মা, একটু ধৈর্য ধরো। গিন্নি, তোমরা চিন্তা করো না, আমি যাই, দেখি কোনো কাজ পাই কিনা। বৃষ্টিতে তুমি কোথায় কাজ পাবে? আর কেই বা তোমাকে কাজ দেবে? দেখি যাই, বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। এই বলে মোহন বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ হাঁটার পরে এক বাবুর বাড়িতে এসে পৌঁছালো। বাবু, ও বাবু। কে? মোহন, আয় ভেতরে আয়। তা কি মনে করে হঠাৎ আমার বাড়িতে? বাবু, আমি খুব বিপদে পড়েছি। আজ 5 দিন ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে, বাড়িতে এক মুঠো চাল নেই। যদি কিছু কাজ পেতাম তাহলে অনেক উপকার হতো। না ভাই, এই বৃষ্টির সময় আমার জমিতে কোনো কাজ হচ্ছে না, আর আমার হাতেও কোনো কাজ নেই যে তোকে দেব। হবে না রে ভাই, তুই বরং অন্য কোথাও দেখ। এই বলে বাবু মোহনকে ফিরিয়ে দিল। মোহন মন খারাপ করে চলে গেল। এই করে আরো দুটো বাড়িতে গেল, কিন্তু কোনো কাজ সে পেল না। মোহন হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। কি গো, কোনো কাজের সন্ধান পেলে? না গো, কোনো কাজ পেলাম না। ও বাবা, আমার অনেক খিদে পেয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো মা, তোমার বাবা কিছু একটা করবে। হে ভগবান, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? এখন আমি কি করব? আর কি করেই বা আমার এই ছোট্ট মেয়েটার মুখে দুমুঠো খাবার তুলে দেব? এই বলে মোহন কান্না করতে লাগলো। বাবা, তুমি কাঁদছো কেন? ওই না তো মা, আমি কাঁদছি না। তাহলে তোমার চোখে জল কেন? ওই বৃষ্টিতে ভিজেছি তো, তাই হয়তো চোখে একটু জল এসেছে। এভাবে আর কতদিন চলবে বলো? যতদিনই লাগুক না কেন, আমি তোমাদের না খেয়ে থাকতে দেব না। এখন তুমি থাকো, আমি যাই, দেখি বাজারের দিকে কোনো কাজ পাই কিনা। বেশ, যাও, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। এই বলে মোহন আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে মা, অনেকক্ষণ হয়ে গেল, বাবা কি আসবে না? অবশ্যই আসবে মা, আর একটু ধৈর্য ধরো। কই গো গিন্নি, আমি এসেছি। ওই দেখ, তোর বাবা চলে এসেছে। তুমি এসেছো, কিছু কি ব্যবস্থা হলো? হ্যাঁ গো গিন্নি, বাজারে একটা দোকানে ভালো কাজ পেয়েছি, আর আজ অগ্রিম কিছু টাকা পেয়েছি, তাই সেই টাকায় চাল ডাল নিয়ে এসেছি। এই নাও, তাড়াতাড়ি এবার ভালো করে দুটো রান্না করো দেখি, মেয়েটার অনেক খিদে পেয়েছে। তুমি কত কষ্ট করে আমাদের জন্য এইসব এনেছো। সত্যি গো, বউ বাচ্চার জন্য একটা মানুষ এতটা কষ্ট করতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। তোমাদের জন্য আমি সব কিছু করতে পারবো, তোমরাই আমার সবচেয়ে বড় শান্তি। শুধু অভাবের কারণে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। না গো, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। হয়তো তোমার এখন কিছু নেই, তবে আমার বিশ্বাস তোমারও একদিন সব হবে, আর তখন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ গো, তুমি আমার সঙ্গে থাকলে আমি সব পারবো, একদিন আমাদেরও সব হবে। আমাদের কথা শেষ হলে আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ মা, দাঁড়াও, দিচ্ছি। আর তুমিও খেয়ে নাও গা, চলো। হ্যাঁ চলো। এই কাজ পাবার পর থেকে আর কোনো সমস্যা হয়নি তাদের। তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো।